যমুনার বুকে দ্রুত এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। ইতিমধ্যে নদীর ওপর দৃশ্যমান সেতুর 4.8 কিলোমিটার মূল কাঠামোর পুরোটাই। মোট 50টি পিলারের ওপর বসানো হয়েছে 49টি স্প্যান। সেই সঙ্গে সেতুর স্প্যানে স্লিপারবিহীন রেল লাইন বসানোর কাজও চলেছে সমান তালে। দেশের দীর্ঘতম এই রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপারে চলছে অ্যাপ্রোচ ডাবল লাইন রেলপথ বসানোর কাজও। আমরা এখানে দিনরাত কাজ করতেছি যাতে আমরা কোনো ধরনের ডিলে না হয়, এই জন্য আমরা যথেষ্ট সচেতন আছি। নদী শাসনের কাজ চলতেছে, রিভার ট্রেনিং ওয়ার্কটা, এটাও অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। নদীর পূর্ব পাড় টাঙ্গাইল অংশে থাকছে 4.2 কিলোমিটারের অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা, আর নদীর পশ্চিম পাড় সিরাজগঞ্জ অংশে থাকছে 3.8 কিলোমিটার। এরই মধ্যে টাঙ্গাইল অংশে 90% আর সিরাজগঞ্জ অংশে 85% অ্যাপ্রোচ রেলপথের কাজ শেষ হয়েছে। সিরাজগঞ্জ প্রান্তে পিয়ার 1 থেকে পিয়ার 23 পর্যন্ত কাজ আগামী সামনের জুন মাসেই শুরু হয়ে যাবে এবং যথাসময়ে শেষ হবে আশা করা যায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুরো প্রকল্পের অগ্রগতি 85%। নির্ধারিত সময় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করার আশা প্রকল্প পরিচালকের। সার্বিকভাবে আশা করছি যে ডিসেম্বরের মধ্যেই কাজটা টোটাল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ আমরা এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উদ্বোধনের পদক্ষেপ গ্রহণ করতে পারব। প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। যমুনার বুকে এখন দৃশ্যমান 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর মূল কাঠামো। মোট 50টি পিলারের ওপর বসানো হয়েছে 49টি স্প্যান। এখন চলছে রেল ট্র্যাক ও সংযোগ সড়ক নির্মাণের কাজ। 2024 ডিসেম্বরেই এই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করতে পারবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্প এলাকা থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ।